আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি, খন্দকার আনোয়ারুল ইসলাম। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়কসমূহ সজ্জিত করা হবে। সকাল 7:30টায় মহানগরীর হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল 8টায় হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি দরগা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া মহানগরীর অন্যান্য ঈদগাহে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওই দিন সুবিধামতো সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুপল্লী, শিশু সদন, ছোটমণি নিবাস, শিশু বিকাশ কেন্দ্র, সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নত মানের খাবার পরিবেশন করবে। পরিচ্ছন্নতা কর্মীরা যেন দ্রুততম সময়ে বর্জ্যসমূহ অপসারণ করতে পারে, সেজন্য কোরবানির বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে জেলা প্রশাসকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে পাবনার চাটমোহর উপজেলার ভিজিএফ এর চাল পাচ্ছে 24,957টি দরিদ্র ও দুস্থ পরিবার। উপজেলার একটি পৌরসভা ও 11টি ইউনিয়নে 10 কেজি করে বিনামূল্যে এই চাল বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর খৈয়াম জানান, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে বিনামূল্যে এই চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে ইতোমধ্যেই বিতরণ শুরু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে বিতরণ হওয়ায় সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষণ পরবর্তী করণীয় শীর্ষক মতবিনিময় সভা। গতকাল উল্লাপাড়া উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং সিরাজগঞ্জ জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষণ ইনস্টিটিউটের বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেম মোহাম্মদ হাসনাত। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের উপনিবন্ধক প্রশাসন মোসাম্মদ শাহানা শিল্পী। বক্তব্যে বক্তারা সমবায়ের ভূমিকা, প্রশিক্ষণ পরবর্তী উদ্যোগ গ্রহণ এবং সমবায়ের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে এবং বৈষম্য হ্রাসে সমবায় একটি কার্যকর পদ্ধতি হতে পারে। মতবিনিময় সভায় স্থানীয় সমবায় নেতৃবৃন্দ, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জের কাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী নারী ও পুরুষ সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল কাজীপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিস প্রাঙ্গণে এই সামগ্রীগুলো বিতরণ করা হয়। আনসার ভিডিপির সদস্যদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন সিরাজগঞ্জ জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বিভিএম। কাজীপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ আলমের সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট সোহেল রানা। অনুষ্ঠানে সংস্থাটির মহাপরিচালকের পক্ষ থেকে পাঠানো ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, সেমাই, গুঁড়া দুধ, সুজি, চিনি, সয়াবিন ও নুডলস। উপজেলার মোট 47 জন ভাতাভোগী আনসার ভিডিপি সদস্যের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে জনগণের আস্থার প্রতীক হয়ে উঠছে 4 এপিবিএন বগুড়ার সাইবার ক্রাইম সেল। গত 6 মাসে এই ইউনিটের সদস্যরা প্রযুক্তির সহযোগিতায় 266টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছে।
মাসে গড়ে 40টিরও বেশি মোবাইল ফোন উদ্ধার করছে এই সেলের সদস্যরা। 4 এপিবিএন বগুড়ার কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শহীদ আবু সারোয়ার জানান, চলতি বছর জানুয়ারি মাসে 40টি, ফেব্রুয়ারি মাসে 50টি, মার্চ মাসে 48টি, এপ্রিল মাসে 56টি, মে মাসে 50টি এবং গত বছর ডিসেম্বর মাসে আরও 22টি সহ মোট 266টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোবাইল ফোনগুলো উদ্ধারের পর সেগুলো কাগজপত্র সঠিক আছে কিনা তা দেখে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 65%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:51। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।